আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাম অন্তরটা কেঁপে উঠল, অন্তরটা কেঁদে উঠল। আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, আমি জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গিয়েছি, আমি বার্ধক্যের মধ্যে উপনীত হয়েছি, কিন্তু আমি যাওয়ার পরে তোমার দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য, তোমার ধর্মকে, তোমার পেগামকে মানুষের মধ্যে দেওয়ার জন্য আমার কোনো সন্তান নাই, আমি নিঃসন্তান, আমার কোনো আওলাদ নাই। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু, ওই জায়গার মধ্যে হযরতে মরিয়ম আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করে দিলেন, আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন, যে খোদা দরজা বন্ধ অবস্থায় মরিয়ম আলাইহিস সালামের জন্য বেমৌসুমি খানা দিতে পারেন। ওই খোদা তুমি চাইলে আমাকে, যদিও আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার স্ত্রীও বৃদ্ধা হয়ে গিয়েছে, আল্লাহ তুমি চাইলে আমাকে একটা সন্তান দিতে পারো। আল্লাহ, আমি এই মরিয়মে আলাইহিস সালামের সামনে তুমি যে জান্নাতি খানা দিয়েছো, মারিয়াম আলাইহিস সালামের এই হুজরার মধ্যে দাঁড়িয়ে তোমার কাছে দোয়া করছি, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। এখন তো দেশের মধ্যে অনেকে মাজার ভেঙে ফেলতে চাচ্ছে। গত 16-17 মাসে বাংলাদেশে নাকি 130টারও বেশি মাজার ভেঙে ফেলা হয়েছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমাদের রাউজান এলাকার মধ্যে একজন লাল মিয়া শাহ, আল্লাহর বড় একজন মজুজুব ওলি ছিলেন। ওনার মাজারের মধ্যে আর কিছু তো করতে পারবে না, গোপনে গিয়ে আদারের মধ্যে, ওনার মাজারের মধ্যে বিভিন্ন ধরনের নোংরা জিনিসপত্র আঘাত করেছে। ওলিদের প্রতি তাদের বিদ্বেষ। শুধু হামলা কোথায়? মন্দির পাহারা দেয়, কিন্তু মসজিদের মধ্যে হামলা চালায়, মসজিদের মধ্যে আগুন ধরিয়ে দেয়, এবং বিভিন্ন ধরনের আল্লাহর ওলিদের মাজার, যেগুলো শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শন, ওই আল্লাহর ওলিদের মাজারের মধ্যে ভাঙচুর, হামলা, আগুন, অগ্নিপাত করা হয়েছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর ওলিদের মাজার শুধু মাজার নয়, আল্লাহর ওলিদের মাজার এমন জায়গা যেখানে গেলে আল্লাহর মারিফত পাওয়া যায়। এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম নিয়ে এসেছেন খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমেরি। তিনি যখন আল্লাহর নবীর পক্ষ থেকে এলহামের মাধ্যমে নবীর পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হলেন, ও হাসান, তুমি আর আরবস্থানের মধ্যে, তুমি আর সঞ্জরের মধ্যে যাবে না, তুমি এখান থেকে সোজা হিন্দুস্তানের মধ্যে যাবে, হিন্দুস্তানের মধ্যে তুমি ইসলামের আলো ছড়াবে। হযরতে খাজা গরিব নওয়াজ যখন হিন্দুস্তান আসলেন, আফগানিস্তান হয়ে পাকিস্তান হয়ে হিন্দুস্তানে ঢুকবেন, যখন পাকিস্তান এলাকার মধ্যে আসেন, সেখানে হযরতে দাদা গঞ্জে বখশে লাহোরীর দরবার মাজারে পাক এখনো পর্যন্ত আছে। আল্লাহর ওলিদের মাজারের মধ্যে গিয়ে তিনি সেখানে কিছুদিন মুরাকাবা মুশাহাদা করলেন। কিতাবের মধ্যে 40 দিন অনেকে রেখেছেন। আল্লাহর ওলিদের মাজারের মধ্যে মুরাকাবা করলেন, মুশাহাদা করলেন, কারণ যেখানে নেককার বান্দা থাকে সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, মৃত্যুর আগেও হয়, মৃত্যুর পরেও হয়। সুবহানাল্লাহ। চল্লিশ দিন রিয়াজত করার পরে ওই খাজা গরিব নওয়াজ যখন ভারতের মধ্যে আসছেন, তখন খাজা গরিব নওয়াজের বেলায়েতের পাওয়ার কম ছিল না, অনেক বেশি ছিল। আপন পীর মুর্শিদ হযরত খাজা ওসমান হারুনি উনাকে যখন ফয়েজ দিলেন, খাজা গরিব নওয়াজকে বললেন, ও খাজা মুঈনুদ্দিন, তুমি আমার কাছে এসেছো ফয়েজ নেওয়ার জন্য, তুমি আগে 2 রাকাত নফল নামাজ পড়ে 1000 বার কুল হুয়াল্লাহ শরীফ তেলাওয়াত করে তারপর আমার কাছে আসো। খাজা গরিব নওয়াজ ইবাদত করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, 1000 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়লেন। আসার পরে পীর সাহেব বললেন, এ খাজা, তুমি আসমানের দিকে তাকাও, কতটুকু দেখতে পাও?
বললেন হুজুর আমি প্রথম আসমান পর্যন্ত দেখতে পাই, জমিনের মধ্যে তাকাও, জমিন আমি কিছু দেখি না। আবার ওজিফা দিলেন, আবার ফরক কুল হু আল্লাহ শরীফ 1000 বার কুল হু আল্লাহ শরীফ পড়ার পরে আবার আসলো, এবার তুমি আসমানের দিকে তাকাও, কি দেখতে পাও? এখন বলেন আল্লাহ, ও আমার পীর সাহেব, এখন আমি সপ্তম আসমান পর্যন্ত দেখতে পারছি। আবার ওজিফা দেওয়া হলো, আবার ইবাদত করলেন, আবার মুশাহাদা করলেন, আবার আল্লাহর কবির চিন্তা ভাবনা করলেন, আবার দেখতে পাও, আসমানের দিকে তাকাও, কতটুকু দেখতে পাও? হুজুর এবার আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পাচ্ছি। আয় মুঈনুদ্দিন, তুমি নিচের দিকে তাকাও, তুমি কতটুকু দেখতে পাও? হুজুর এতদিন পর্যন্ত নিজের পায়ের নিচে জুতা ছাড়া আর কিছু দেখতাম না, কিন্তু যখন উসমান হারুনের দরবারে খাজা করিম নওয়াজ আসলেন, ফয়েজ যখন পেয়ে গেলেন, আল্লাহর ওলির সোহবত যখন পেয়ে গেলেন, খাজা করিম নওয়াজের তকদিরটা পাল্টে গেল। খাজা করিম নওয়াজ বলছেন, ও আমার পীর সাহেব, আসমানের দিকে তাকালে আল্লাহর লৌহ কলম পর্যন্ত দেখছি, আর নিচের দিকে তাকালে আমি তাহাদুস সারা পর্যন্ত স্পষ্ট দেখতে পাচ্ছি। निगाहे वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी, बदलती हजारों की तकदीर देखी। सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। শুধু তাই নয়, আল্লাহর ওলিদের সান্নিধ্যে কিছুক্ষণ বসা আপনাকে তো বড় মর্তবা দিতে পারে, এত বড় ফায়জান দিতে পারে, যা আপনি হাজার হাজার বছর ইবাদত করে আপনি পাবেন না। আপনারা সবাই ঘটনা জানেন, মশহুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানীর দরবারে একজন চোর এসেছিল চুরি করার জন্য। হযরতে খিজির আলাইহিস সালাম আসলেন রাতের মধ্যে, গৌসে পাক, আল্লাহর জমিনের মধ্যে অমুক জায়গার মধ্যে একজন আবদাল ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন, ওই পজিশনের মধ্যে আরেকজন আবদাল নিয়োগ দিতে হবে। গৌসে পাক বললেন, সকাল পর্যন্ত অপেক্ষা করো, আমি আমার মুরিদদের মধ্য থেকে কশফ কারামতওয়ালা দেখে একজনকে আমি নিয়োগ দেব। কিন্তু হযরত খিদির আলাইহিস সালাম বললেন, দেরি করা যাবে না, ওই জায়গা বড় খতরনাক, বড় সমস্যা রয়েছে, তৎক্ষণাৎ এখানে একজন আবদাল নিয়োগ দিতে হবে। হযরতে খিজির আলাইহিস সালামের পীড়াপিড়ির মধ্যে আমার গৌসে পাক বললেন, তোমার যদি এত বেশি আবদাল এখন লাগে, যাও যাও, আমার ওই দরজার পেছনে একটা চোর লুকিয়ে রয়েছে, আমি তাকে ফয়েজ দিয়ে চোর থেকে নাম কেটে আবদাল বানিয়ে দিলাম, তুমি তাকে আবদালের পজিশনে বসিয়ে দাও। जिस चोर पर हुजूर की नजरे करम उठी, जिस चोर पर हुजूर की नजरे करम उठी, अबदाल उसको कर दिया पीरान पीर ने, अबदाल उसको कर दिया पीरान पीर ने, हर गम से दूर कर दिया पीरान पीर ने, मुफलिस को माल दर दिया पीरान पीर ने, हर गम से दूर कर दिया पीरान पीर ने। सुबहानाल्लाह। আল্লাহর ওলিদের নজরে তো বেশি পাওয়ারফুল, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদাররা, তোমরা ঈমানকে বাঁচানোর জন্য তাকওয়া ফরজগারির সাথে সাথে আল্লাহর নেককার বান্দাদের সাথে তোমরা সাথে হয়ে যাও। আল্লাহর নেককার বান্দারা তোমার দুনিয়ার মধ্যে যেভাবে তোমার ঈমানকে বাঁচাবে, তোমার তাকদীরও পরিবর্তন করতে বেশিক্ষণ সময় লাগবে না। সেজন্য বিধর্মীরা, ইহুদি, নাসারা, বিভিন্ন ধরনের এজেন্ট যারা আছে, তারা ইমানদারদেরকে সব সময় আল্লাহর নেককার বান্দাদের থেকে দূরে রাখতে চাইবে। কারণ আল্লাহর ওলিদের সাথে যদি সম্পর্ক থেকে যায়, তাহলে আমাদের ঈমানের শক্তি বেড়ে যাবে। খাজা গরিব নওয়াজের মাজারে গেলে ঈমানের শক্তি বেড়ে যাবে।
গৌসুল আজমের সাথে সম্পর্ক থাকলে ইমানের শক্তি বেড়ে যাবে। গৌসুল আজম মেজবান্ডারের সাথে সম্পর্ক থাকলে ইমানের শক্তি বেড়ে যাবে। গৌসুল আজমের খলিফা হযরত শাহ সুফি মোহসেন আলীর সাথে সম্পর্ক থাকলে ইমানের পাওয়ার বেড়ে যাবে, মানুষগুলো মুত্তাকি হয়ে যাবে। হয়তো তিনি কবর থেকে ফয়েজের মাধ্যমে দুনিয়ার সমস্যাগুলো সমাধান করে দেবে। তখন মুসলমানরা শক্তিশালী হয়ে যাবে, তখন মুসলমানরা পাওয়ারফুল হয়ে যাবে। এই পাওয়ার দুনিয়ার উপর থেকে আসে না, এই পাওয়ার দুনিয়ার নিচ থেকে আসে। মুসলমানরা শুধু দুনিয়ার পাওয়ারে বিশ্বাস করে না, কবর থেকেও ফয়েজ দিতে পারে। এই ঈমান যখন মুসলমানদের চলে আসলো, ইহুদি নাসরারা দেখলো এদেরকে শুধু দুনিয়ার মধ্যে শুধু বিভ্রান্ত করলে হবে না, এমন কিছু এজেন্টটা আমাদের, এমন কিছু এজেন্ট তাদের পেছনে লাগাই দিতে হবে। মুসলমানদের পেছনে এমন কিছু এজেন্ট লাগাই দিতে হবে যারা মুসলমানদেরকে বারবার বলবে মাজারে যেও না, মাজারে যেও না, মাজারের মধ্যে যাওয়া শিরিক, জিয়ারত করা শিরিক, আল্লাহর কোন ওলির থেকে সাহায্য চেয়েও না, আল্লাহর ওলিদের থেকে সাহায্য চাওয়া শিরিক। এটা বলবে শুধুমাত্র ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। কারণ সত্যিকারের ওলিরা দুনিয়ার উপরে যেমন ফয়েজ দিতে পারে, রওজা থেকেও সেভাবে ফয়েজ দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হযরত খাজা গরিব নওয়াজ 40 দিন পর্যন্ত দাদাগঞ্জ বখশি লাহোরের দরবারে মুরাকাবা মুশাহেদা করার পরে তিনি বললেন, হাই হাই, আমি লাহোরের মধ্যে এমন আল্লাহর ওলির কিভাবে দেখা পেয়ে গেলাম, এত বড় আল্লাহর মর্তবা ওয়ালা ওলির কিভাবে দেখা পেয়ে গেলাম। গঞ্জে বখশে ফৈজ জারি মজহরে নূরে খুদা নাকে সারা পীরে কামেল কামেলারা রহনুমা। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজের সেই কথায় কোন দাদা গঞ্জে বখশে লাহোরের দরবারের মধ্যে আছেন? আমার খাজা বলেন, কবরের মধ্যে যিনি রয়েছেন, রওজার মধ্যে যিনি রয়েছেন, তাকে তোমরা সাধারণ মনে করিও না। আমি কশফের মধ্যে দাদা গঞ্জে বখশে লাহোরের এই অবস্থা দেখেছি। গঞ্জে বখশে ফৈজে জারি মজহরে নূরে খুদা। এ দাদা গঞ্জে বখশে লাহোরের দরবার থেকে ফয়েজ জারি রয়েছে, মজহরে নূরে খুদা। আমি গঞ্জে বখশের দরবারে আল্লাহর নূরের তজল্লি দেখে ফেলেছি। নাকে সারা পীরে কামেল কামেলারা রহনুমা। এখানে কোন নাকে শিশু যদি ওনার দরবারের মধ্যে জিয়ারত করে, ওনার প্রেমে যদি পড়ে যায়, ওই ব্যক্তিকে কামেল বানিয়ে দেবে। আর কামেল আসলে তাকে জগতের জন্য রেহনুমা, পথ প্রদর্শকে পরিণত করার মতো ক্ষমতা দাদা গঞ্জ বখশে লাহোরের আছে। ওয়ালিরা ওয়ালি মিশানাস্ত। আল্লাহর একজন ওলি আর একজন ওলিকে চিনেন। ওলিকে চেনার জন্য আপনার বেলায়েতের চোখ লাগবে, দুনিয়ার চোখ দিয়ে আল্লাহর ওলি চেনা যায় না। কথা বলেন ঠিক কিনা? বেলায়েত সাধারণ জিনিস নয়। বলতে চাচ্ছিলাম, আল্লাহর ওলিদের দরবারে যখন দোয়া করা হয় তখন দোয়া কবুল হয়। শুধু বন্দার হয় না, সাধারণ মানুষের হয় না, নবীর দোয়াও কবুল হয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের মধ্যে, ওই জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে হযরতে মারিয়াম আলাইহিস সালামের জন্য আসমান থেকে আসমানি খানা আসলো, আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে খানাগুলার ওসিলা নিয়ে, মরিয়মের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ দিলেন, আল্লাহ এতদিন পর্যন্ত আমাকে সন্তান দাও নাই, এবার একটা সন্তান দাও। আল্লাহর কাছে ফরিয়াদ করে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আপন মিহরাবের মধ্যে গিয়ে ইবাদত করলেন। আল্লাহ বলেন, জিব্রাইল যাও যাও আমার জাকারিয়ার কাছে যাও। জাকারিয়া হযরতে মরিয়মের সামনে যে খানা ছিল, মরিয়মের আজমত থেকে আমার কাছে ফরিয়াদ করেছে, একটা সন্তান চেয়েছে, তুমি একটু জাকারিয়ার কাছে যাও, একটু সুসংবাদ শুনিয়ে দাও। এতদিন যদিও আমি তাকে সন্তান দিই নাই, এখন আমি তাকে একটা সন্তান দেব, তাকে তুমি গিয়ে আমার পক্ষ থেকে একটা